একদিন হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি বিশাল বড় একটি মাহফিলের মধ্যে বক্তব্য দিতে দাঁড়িয়েছেন। এমন সময় তার সামনে থাকা শ্রোতা মণ্ডলীর মধ্য থেকে একজন শ্রোতা দাঁড়িয়ে বলতে লাগলেন, হে মালিক বিন দিনার, আমরা আপনার বক্তব্য পরে শুনবো, আগে আপনি আমাদের এই প্রশ্নের উত্তর দিন। কয়েক বছর আগেও আমরা আপনাকে দেখেছি আপনি মাল খেয়ে টাল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান, এমন কোনো আকাম কোকাম নাই যেটা আপনি করেন নাই। আপনি তো ছিলেন অশালীন আর গুনাহগার লোকদের অন্তর্ভুক্ত এক অন্ধকার জগতের পথযাত্রী। হুজুর, কোন জিনিস আপনাকে ওই অন্ধকার জাহান্নামের পথ থেকে এই জান্নাতের আলোর পথে নিয়ে আসলো, দয়া করে আমাদেরকে বলুন। তখন হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ভাইরা আমার, আপনারা সবাই ঠিকই শুনেছেন, আমি আসলেও মদ্যপান করতাম। মদ খাওয়া ছাড়া আমার রাতের বেলায় ঘুম হতো না। একদিন রমজান মাসে শবে কদরের রাতে মদের দোকান বন্ধ ছিল। তখন আমি এক দোকানদারকে অনেক অনুরোধ করে এক বোতল মদ নিয়ে বাড়িতে এসে দেখতে পেলাম আমার স্ত্রী নামাজ আদায় করছে। আমি তখন আস্তে করে মদের বোতলটি টেবিলের উপরে রাখলাম। এমন সময় আমার 3 বছরের বাচ্চা মেয়েটি দৌড়ে আমার কাছে আসার সময় টেবিলের সাথে ধাক্কা লেগে মদের বোতলটি টেবিল থেকে পড়ে ভেঙে গেল। এই দৃশ্য দেখে আমার সেই অবুঝ বাচ্চা মেয়েটি খিলখিল করে হাসতে লাগলো। আমি আমার সেই মেয়েটিকে অনেক ভালোবাসতাম, তাই আমি তাকে কিছুই বললাম না। সেই ভাঙা মদের বোতল ফেলে দিয়ে ঘুমিয়ে গেলাম। সেই রাতে আমার আর মদ খাওয়া হলো না। এরপর কেটে গেল 1 বছর। 1 বছর পর আবার এসে গেল রমজান মাসের সেই লাইলাতুল কদর। আমি আমার অভ্যাস অনুযায়ী প্রতিদিনের মতো সেদিনও একটি মদের বোতল নিয়ে ঘরে এসে মদের বোতলটিকে ওই টেবিলের উপরে রাখলাম। হঠাৎ করে ওই বোতলটি দেখে কান্নায় আমার বুক ভেঙে পড়ল, কারণ গত 3 মাস আগেই আমার সেই বাচ্চা মেয়েটি ইন্তেকাল করেছে। গত বছরের সেই পুরনো স্মৃতি আমার মনে পড়ে গেল। মদের বোতল ভাঙার সেই কাহিনী আমার চোখের সামনে ভাসতে লাগলো। সেদিন আর আমি মদ খেতে পারলাম না। আমার কলিজার টুকরা সেই মেয়েটির কথা চিন্তা করে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলাম। ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখলাম এক বিশাল বড় ভয়ঙ্কর সাপ আমাকে পেছন থেকে তাড়া করছে, আর আমি প্রাণে বাঁচার জন্য আমার সমস্ত শক্তিকে একত্রিত করে ঊর্ধ্বশ্বাসে সামনের দিকে দৌড়াচ্ছি। এমন সময় সামনে আমি একজন দুর্বল বৃদ্ধ লোককে দেখতে পেলাম। আমি তাকে বলতে লাগলাম, চাচা, ওই ভয়ঙ্কর সাপটি আমাকে তাড়া করছে, আপনি দয়া করে তার হাত থেকে আমাকে রক্ষা করুন। তখন সেই বৃদ্ধ লোকটি বলল, বাবা, আমি খুবই দুর্বল আর ক্ষুধার্ত, এই ভয়ঙ্কর শক্তিশালী সাপের সাথে লড়াই করে আমি তোমাকে বাঁচাতে পারবো না। তুমি বরং এই পাহাড়ের ডান দিকে যাও, সেখানে হয়তো তুমি কোনো বাঁচার পথ খুঁজে পাবে। আমি ওই বৃদ্ধ লোকটির কথা মতো পাহাড়ে উঠেই দেখতে পেলাম পাহাড়ের উপরে দাউ দাউ করে আগুন জ্বলছে। আমি তো পড়ে গেলাম মহাবিপদে। সামনের দিকে আগুন আর পেছনের দিকে ভয়ঙ্কর বিশাল আকৃতির সাপ। তখন আমি কোনো কিছু না ভেবে ওই বৃদ্ধ লোকটির কথা মতো পাহাড়ের ডান দিকে রওনা করলাম। কিছু দূর যাওয়ার